ঠাঁই নাই, ঠাঁই নাই। এই বাংলায় ধর্ষকের ঠাঁই নাই, ঠাঁই নাই। ফাঁসি 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 চাই, ধর্ষকের ফাঁসি চাই। ফাঁসি 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 চাই, ধর্ষকের ফাঁসি চাই। স্লোগান থেমে থেমে দিয়ে না, ফাঁসি 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 চাই, ধর্ষকের ফাঁসি চাই। এই বাংলায় ধর্ষকের ঠাঁই নাই, ঠাঁই নাই। ভাই থেমে দেন কে? দরকার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। ফাঁসি 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 চাই, ধর্ষকের ফাঁসি চাই। ফাঁসি 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 চাই, ধর্ষকের ফাঁসি চাই। আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। ফাঁসি 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 চাই, ধর্ষকের ফাঁসি চাই। ফাঁসি 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 চাই, ধর্ষকের ফাঁসি চাই। ছেলে ঘরে দু একটা ওদিক দিয়ে, মেয়ে ঘরে এদিক দিয়ে একটু দিয়ে দাও। বড় ঘর বগুড়া স্টেশন থেকে পথে মূল্যবান কাগজপত্র সহ একটি ফাইল হারিয়ে গিয়েছে। মূল্যবান আমাদের স্বাধীনতা চাই, আমরা ঠিকভাবে রাস্তায় চলাফেরা করতে চাই। অনেকেই বলে যে পোশাকে সমস্যা। আজ যারা বলতে বসেছে তারা কি ধর্ষণের শিকার হচ্ছে না? আমরা নিজেরাও তো অনেক জায়গায় অনেক সময় ব্যর্থতার শিকার হই। তাহলে আমরা কার কাছে দিতে চাই? সবসময় কেন পোশাককে হাইলাইট করা হবে? কেন পুরুষদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে না? আমরা শাস্তি চাই এবং সেটা প্রকাশ্যে চাই। আমরা চাই প্রত্যেকটা ধর্ষককে যেন এমন কঠিন শাস্তি দেওয়া হয় যেন বাকিদের আত্মা কেঁপে ওঠে। তবেই তো হচ্ছে ধর্ষণ দেশ থেকে দূর হবে। ঠিক। কিন্তু তারপরেও আমরা এখন শান্তিতে নেই। আমাদের উদ্দেশ্য ক্ষমতা নয়, আমাদের উদ্দেশ্য দেশের মানুষ যেন শান্তিতে থাকে। বিগত কয়েকদিন যাবৎ দেশে ধর্ষণের মতো খারাপ কাজ যেন বেড়েই চলেছে। আমরা সম্পূর্ণভাবে এর বিপরীতে। আজ আমাদের বাসে রাস্তাঘাটে আমাদের মায়েরা, আমাদের বোনেরা নিরাপত্তা নাই। আমাদের ক্ষমতা দরকার নাই, আমাদের দরকার নিরাপত্তা, যেন আমার মানুষ নিরাপত্তায় ঘুমাতে পারে। আজ যত রাজশাহী থেকে ঢাকাগামী বাসে ডাকাত দল ধর্ষণের বাসে 2 জন নারী ধর্ষণের শিকার হয়েছে, তার এখনো প্রকাশ্যে কোনো বিচার করা হয়নি। আমরা চাই ধর্ষণের শুধু বিচার নয়, ধর্ষণদের যেন প্রকাশ্যে বিচার করা হয়। এবং আমাদের এটি চাওয়া সেই ধর্ষণকারীকে নয়, সেই ধর্ষণের পক্ষে যে আইনজীবী থাকবে সেই আইনজীবীকেও যেন শাস্তির আওতায় আনা হয়। প্রিয় দেশবাসী, খুনি স্বৈরাচার শেখ হাসিনার শাসন থেকে মুক্ত হলেও বর্তমানে আমাদের মা বোন খালা মামি রাত দুপুরে ধর্ষণের শিকার হচ্ছে। কেন হচ্ছে? এদেশের আইন ব্যবস্থা কি এতটাই দুর্বল হয়ে গেছে? আমরা ধর্ষকের যদি কঠিন শাস্তির ব্যবস্থা যদি রাষ্ট্র করতে পারত, তাহলে মনে হয় না যার ধর্ষণের শিকার অন্য কেউ হতো। দর্শকরা বারবার ভাবতো যে একে ধর্ষণ করলে আমার কি শাস্তি হতে পারে। থানায় ধর্ষণের মামলা করতে গেলে যদি কোনো বিলম্ব না হয়, এক ওসি আর এক ওসিকে ঠেলাঠেলি। যাই হোক, স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ, সাথে সাথে সেই ওসিকে ক্লোজ করছে। কিন্তু আমরা চাই ধর্ষকের পাশে বাংলাদেশের সর্বস্তর লোক জনতার দাঁড়ানো দরকার। আজকে বগুড়ার প্রত্যেকটা মা বোনের রাস্তায় নামে আসা উচিত ছিল। কেন? আমরা চাই বাংলাদেশের কোনো ধর্ষক যাতে ঠিকভাবে বাঁচতে না পারে, তার প্রকাশ্য এবং কঠিন শাস্তির দাবি জানাই। ধর্ষণের পাশাপাশি যে পরিমাণ ডাকাতি বাড়ছে,
আমরা চাই এটার একটা দ্রুত একটা নিষ্পত্তি হোক এবং আইন শৃঙ্খলা বাহিনী এটার ব্যাপারে সজাগ হোক। আর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটাই দাবি, হয় আপনি আইন শৃঙ্খলা ফিরে নিয়ে আসেন, না হলে অনতিবিলম্বে আপনার দেশবাসীর কাছে ক্ষমা চান এবং আপনি পদ থেকে সরে দাঁড়ান। এবং আমরা এমন একটি স্বরাষ্ট্রমন্ত্রী চাই এবং স্বরাষ্ট্র উপদেষ্টা চাই যে দেশের আইন শৃঙ্খলা সঠিকভাবে রাখতে পারবে। এবং প্রত্যেকটা থানার ওসি এবং প্রত্যেকটা জেলার এসপির কাছে আপনাদের একটাই আবেদন, যদি ধর্ষক আপনারা ধরতে পারেন তাদেরকে আর জেলে নেওয়ার দরকার নেই, তাদেরকে জনগণের হাতে ছেড়ে দেন। এটাই আমাদের দাবি, যে সকল মা বোনেরা যেন নিরাপদ থাকে এবং প্রত্যেক বাড়িতে যেন ডাকাতির ভয়ে কেউ নির্ঘুম না থাকে, প্রত্যেক যেন শান্তিতে ঘুমাতে পারে। এটাই আমাদের দাবি আজকে। ডক্টর সানি, একজন ধর্ষকের বিচার কেমন হওয়া উচিত? আপনারা জানেন মধ্যপ্রাচ্য সহ মধ্যপ্রাচ্য সহ উন্নত দেশগুলোতে ধর্ষকের শাস্তি প্রকাশ্যে দেওয়া হয়, কিন্তু বাংলাদেশে আমরা ছোটবেলা থেকে যে জিনিসটা দেখতেছি, ধর্ষিত হইলে এই মানববন্ধন প্রতিবাদ কিংবা ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ থাকে, কেমন যেন ধর্ষকরা পার পেয়ে যায়। তো আমরা চাচ্ছি যে একজন ধর্ষককে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকাশ্যে কোনো শাস্তির ব্যবস্থা করা হয়। এবং আমরা আজকে দেশে আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশে একটা অনিরাপত্তা এবং ডাকাতি, ধর্ষণ, চাঁদাবাজি চলতেছে। আমরা এটা একটা জিনিস বুঝতে পারতেছি যে এই ডাকাতিগুলো হচ্ছে এবং আবার ভিডিও হচ্ছে। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতীয় এই আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য তাদের দালাল ভারতের প্রেসিডেন্ট শেখ হাসিনা বা আওয়ামী লীগদেরকে ফিরে আনার জন্য দেশে অরাজকতা সৃষ্টি করতেছে। কিন্তু আমরা তরুণ প্রজন্ম বলতে চাই, আমরা যেভাবে এই দেশ থেকে ভারতীয় আগ্রাসনকে তাড়িয়েছি, যেভাবে আমরা জীবন বাজি রেখে দেশ থেকে শেখ হাসিনাকে তাড়িয়েছি, আমরা আজ থেকে মাঠে থাকবো এবং প্রত্যেকটা গ্রাম পাড়া মহল্লার মানুষকে অনুরোধ করব, আপনারা গ্রামে নিরাপত্তা টহলদার করা এবং আমরা পাশে থাকবো। যে কোনো জায়গায় যে কোনোগুলি সমস্যা হলে আমরা প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করব। এবং এই সরকারকে বলতে চাই, আপনার যে প্রশাসন, যে পুলিশ, এখানে এখনও আওয়ামী লীগের দোসরগুলো বসে আছে, যারা এই ধর্ষণকে বিভিন্নভাবে এই চাঁদাবাজিদেরকে বিভিন্নভাবে শেল্টার দিয়ে যাচ্ছে বা তারা দায়িত্ব অবহেলা করছে। তো আমরা যে ছাত্র জনতা দেশকে স্বাধীন করছি লাঠিসোঁটাতে, প্রয়োজনে আমরা বিপ্লবী একটা গার্ড তৈরি করবো। এই গার্ডকে আমরা বাংলাদেশকে নিরাপদ করছি। শিওর বাঙালির